পারলে টয় হতো আইগে হ্যাঁ আমি কমল দাদার ঝিঙ্গা এবং চিচিঙ্গা বাগানে এসেছি। এবার দেখুন বন্ধুরা, কেমন সুন্দর চিচিঙ্গা ধরেছে এবং ঝিঙ্গা ধরেছে। একদম সার কম। আমার কমল দাদা রাসায়নিক সার কম ব্যবহার করে, জৈব সার জমিতে বেশি ইউজ করে। আর জৈব সার ইউজ করার কারণে তার জমির ফলন ভালো এবং সবজিগুলো একদম পুষ্টিমানের হয়। বন্ধুরা আপনারা দেখুন কমলদা কেমন কষ্ট করে সবজিগুলো কাটছে। আমি ভিডিও করছি তাতে হাঁপিয়ে উঠছি, আর উনি সবজি কেটে মাথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওনার কতটা কষ্ট হচ্ছে আপনারা একটু ভেবে দেখুন। বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমরা বাকি অংশটা আমাদের সাথেই থাকুন। সবজি বাগানে আসলে কাজ করা ভীষণ কষ্টদায়ক। ওয়াও, একটা অনেক বড় শসা পাওয়া গেছে, যেটা এখনো বাড়তি হয়নি। কমলদার ঝিঙ্গা বাগানে একটা ডাটা গাছ হয়েছে এবং ডাটা গাছে বীজ হয়ে গেছে। আশা করি যে এটা বীজ সংরক্ষণের জন্য রেখেছে। এখান থেকে বীজ হবে, আবার তার থেকে জমিতে রোপণ করা হবে। কমল দাদার হাসি কি! সবজির ভালো ফলন হওয়াতে কমল দাদার ভীষণ মুখে হাসি ফুটেছে। আমি যে দেশে আছিলাম শশবাবুগুলির কিচ্ছু জানি সিঙ্গাপুর। আমার কমল দাদা মাঝে মধ্যে ইংলিশ বলে ভালোই। উনি বিদেশ ছিলেন তো সিঙ্গাপুরে দীর্ঘ 12 বছর, যার জন্য একটু আধটু ইংলিশ ভালোই বলতে পারে। আমার অবশ্য শুনতে মজাই লাগে। ইংলিশে এভরিথিং আন্ডারস্ট্যান্ড। এই যে ইংলিশ বলা শুরু হয়ে গেছে আমার কমল দাদার। আপনারা শুনুন কমল দাদার মুখের ইংলিশ। ইংলিশ পিপল নট হ্যাভ হিয়ার। শুনুন কি বলছে আমার কমল দাদা, কি বলছে দেখেন, মন্তব্য শুনুন। হ্যাঁ বলুন। ইংলিশ পিপল হ্যাভ ক্যান ইংলিশ ইজ টকিং। গুড। কমল দাদা এত কাজের পরেও ক্লান্ত হয় না, আমার খুব ভালো লাগছে। বাট আমি ভিডিও করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি। গো ব্যাক। হ্যাঁ, কমল দাদা ইংলিশ বলছে দেখুন। আসলে সবজি কাটা মার্ক করা যায় না, আমি কোনটা কাটবো আর কোনটা কাটবো না একটু নির্ণয় করতেও একটু সময় লাগে। হ্যাঁ, যে কোনটা পরিপক্ক হয়েছে আর কোনটা পরিপক্ক হয়নি আমাদের কাছে একটু কঠিন, কিন্তু কমল দাদার কাছে সহজ। উনি পরিমাপ বুঝে গেছে কোনটা কাটতে হবে আর কোনটা কাটতে হবে না। একটা ঝিঙ্গা ভেঙে ফেলেছে কমলদা কাটতে গিয়ে, অসতর্কতা বশত। এটা হয়ে থাকে। ঝিঙ্গা বাগানের মধ্যে আবার পুঁই শাক। হ্যাঁ, 2-4টা পুঁই শাক দেখছি, যেগুলো হয়তো পুরো ক্ষেতেই দেখছি। আস্তে আস্তে দেখছি পুরো ক্ষেতেই আছে, কম বেশি। এটাও বাজারে বিক্রি হবে, তাই তো কমলদা? কমলদার ঝিঙ্গা কাটা দেখুন। একদম টাটকা, রাসায়নিক সার ছাড়া। ঝিঙ্গার সাথে 3 পদ, কহি ঝিঙ্গা শসা। 3 পদের ফসল উনি এই প্লটে আবাদ করেছেন। ঝিঙ্গা,
চিচিঙ্গা, পুঁই শাক, শসা। শশা। তাহলে তো 4 পদ হয়ে গেল কমলদা। সবজি কাটা একটা অনেক কঠিন কাজ। আর একবার রাউন্ড দিবে কমলদা, 2-1টা বড় বড় বাদ পড়ে গেছে। নো নো নো, দিস ইজ ও, ওইটার এজ হয়নি। নট এনাফ। উনি বলছে ওইটার আর এখনো যথেষ্ট বয়স হয়নি, যার জন্য ইচ্ছা করে বাদ রেখে এসেছে। আর আমি তো মনে করেছি যে না, ওইটা কাটা প্রয়োজন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন নাই ওনার। কি দাদা, কমল দাদা, যথেষ্ট এজ হয়নি তাই তো? কমল দাদা It's not enough. ভাই ভাই জামলা খেতের মাল খেতে রয়ে গেল, ভালো ভালো। এর মধ্যে তো ঢোকা লাগবে। এই হ্যাঁ, এটা এতদিন বড় মাল কাটলাম, এখন একটু ছোট হয়ে গেছে। সকালে না কাটতে পারলে বেলা। ঠিক আছে, সবজি খেত করলে এর মধ্যে একটা মজাও আছে, বুঝছেন না? এক্সিলেন্ট মজা। কৃষিকাজের মজা আছে, নিজেরটা নিজের। কমলদার সাথে দৌড়ে একদম ক্লান্ত হয়ে গেছি। ও গড, এই ক্লান্ত ক্লান্ত। বাইরে গেলাম। ওই জায়গা থেকে শুরু করলেন? Oh, fine. এই জায়গায় থাকবো। দেখুন, আমি ভিডিও তুলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, হ্যাঁ, আর আমার কোমলদা সবজি কেটে সবজি মাথায় নিয়ে যাচ্ছে, তারপর কোনো ক্লান্তি নাই। আপনি ডাইনিং গলিতে যান, দেখেন সুন্দর, রাইট সাইড যান।
অনেক বসেন অনেক বসেন। ওকে গো 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 আউ গো বাইরে যান। আমি কমল দাদার ক্ষেতের শশা খাচ্ছি বন্ধুরা। আসলে কচি টাটকা শশা খাওয়ার মজাই আলাদা। দেখুন বন্ধুরা, দোষ দিচ্ছে যে আমার বন্ধুরা, আমার সকাল 7টায় আসার কথা ছিল, বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি। হ্যাঁ, সুতরাং আসতে দেরি হয়েছে। এখন যত দোষ নন্দ ঘোষ, সব দোষ সঞ্জয় বাবুর। কমল দাদা ধান ভাঙাতে গিয়ে মিলে দেরি হয়েছে, সেটা স্বীকারই করবে না, একদম বিজয় ঘোষের মতন। হ্যাঁ, সুন্দর দৃশ্য ছিল তো রে। আচ্ছা যান, 8 দিন পরে এই ক্ষেত আপনি মাথা ও ও ও ও ও ক্ষেত পরিচর্যা করার জন্য কি লাগে সরকারি ওই কোনার দাঁড়ি সবাই তো সকালে এক্সারসাইজ করবা যায়। আমার লাগে বাংলায় 2 দিন গাবলা ঠেলবা কোন দেখুন এক্সারসাইজ কয় করে আপনাদের কিছু এবং কার নিয়ে ঠিক 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 এই মালগুলো সুজয় বললো আর 4 দিন পর বুঝছেন তখন খেতে শর্ট করলে না কদিন কি খেত করছে রোদ্রে কি দেখা যায়? হ্যাঁ, বন্ধুরা আমি এখন কমল দাদার বাড়িতে এসেছি। কমল দাদা একজন সফল কৃষক, তার গরুর দুধ দোহানো আমি ভিডিও করছি। আমি বলতাম কি জানি হ্যালো এই সামনে 5 টাকাতে ও ডাক দিলে এখন লাগে এই দিন না লাগে চলো ওই যে
আউটপুট বাদ দিয়ে 30 টাকা একদম 30 টাকা আবার এই যে ভাঙা খেয়ে